ফার্মেসি, ফার্মাসিস্ট, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এরা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এদের কিছু রেগুলেটরি অর্গানাইজেশন আছে। এই রেগুলেটরি অর্গানাইজেশনগুলোর মধ্যে কিছু আছে সরকার নিয়ন্ত্রিত, কিছু আছে সরকার অনুমোদিত, আবার কিছু আছে ফার্মাসিস্টদের নিজস্ব সংগঠন। তো ফার্মাসিস্টদের যত ধরনের রেগুলেটরি সংগঠন আছে কিংবা ফার্মেসি প্রফেশন, ফার্মেসি এডুকেশনের সাথে সম্পর্কিত যে সকল রেগুলেটরি সংগঠন, সেগুলো নিয়ে মূলত আজকের ভিডিও। বাংলাদেশের ফার্মেসি প্রফেশন এবং ফার্মেসি এডুকেশনের সাথে সম্পর্কিত যে সকল রেগুলেটরি অর্গানাইজেশন আছে সেগুলো হচ্ছে পিসিবি, ডিজিডিএ, বিপিএস, পিজিএ, BDCA, BMA এবং BAPI। তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। বিস্তারিত বলতে তেমন বিস্তারিত না, শর্টকাটে জানার চেষ্টা করব যে কোনটা আসলে কাদের সংগঠন এবং এরা মেইনলি আসলে কোন কাজের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত। তো শুরুতেই যদি পিসিবির কথা দেখি, পিসিবির পূর্ণরূপ হচ্ছে ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ। ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের ফার্মাসিস্ট এবং ফার্মেসি এডুকেশনের জন্য সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এরাই মূলত বাংলাদেশের ফার্মেসি যে প্রফেশনটা, সেই প্রফেশনটা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। তো এইটা কি করছে, ফার্মেসি অর্ডিন্যান্স অফ 1976 অর্থাৎ 1976 সালে যে ফার্মেসি অধ্যাদেশ জারি হয়েছিল, সেই অধ্যাদেশ বলে পিসিবি গঠিত হয়েছিল। এখন অধ্যাদেশ জিনিসটা কি? অধ্যাদেশ হচ্ছে, অধ্যাদেশের সাথে আইনের একটা ভালো সম্পর্ক আছে। তোমরা যদি দেখো আইন কিভাবে পাশ হয়, আইন হচ্ছে সংসদ সদস্যদের মাধ্যমে মূলত পাশ হয়ে থাকে। আর অধ্যাদেশ সব মূলত আইনের মতোই কাজ করে, তবে এইখানে সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে না, বরং রাষ্ট্রপতি ওনার ক্ষমতা বলে মূলত অধ্যাদেশ প্রয়োগ করে থাকে। তো যাই হোক, এই রাষ্ট্রপতি হচ্ছে ফার্মেসি অধ্যাদেশ 1976 সালে জারি করেছিল, সেটার অধীনেই বা সেটার ক্ষমতা বলে পিসিবি গঠিত হয়েছিল। এটা পরিচালিত হয় মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার, অর্থাৎ হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে আছে, সেই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় মূলত পিসিবিকে পরিচালনা করে। আর এটা কি করে, বাংলাদেশের যে ফার্মাসিস্ট আছে সেই ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন কিংবা লাইসেন্স যেটাই বলে থাকি, সেইটা নিয়ন্ত্রণ করে কিন্তু পিসিবি। আমরা যদি ফার্মেসি পড়ালেখা শেষ করি, তখন আমরা এই ফার্মেসি কাউন্সিল থেকে একটা রেজিস্ট্রেশন নিতে হবে, তারপরেই আমরা মূলত বাংলাদেশের আইনগতভাবে বৈধ একজন ফার্মাসিস্ট বলে পরিণত হব। তারপরে আছে ডিজিডিএ এর পুনরূপ কি, ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখন ডিজিডিও মূলত মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হয়। ডিজিডি এর কাজটা একটু পিসিবির কাছ থেকে ভিন্ন, সেটা হচ্ছে রেগুলেটস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ডিজিডি হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে রেগুলেট করে, আর পিসিবি হচ্ছে ফার্মেসি এবং ফার্মেসি প্রফেশন, ফার্মাসিস্ট ওনাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে পিসিবি। এখন এই জায়গায় রেগুলেটস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলতে অ্যালোপ্যাথিক যে সকল ইন্ডাস্ট্রি আছে, যে সকল ওষুধ আমরা স্বাভাবিকভাবে খাই, সে সকল ওষুধের ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করে। সেই সাথে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, এই ট্রেডিশনাল মেডিসিন, এইগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে ডিজিডিএ। এখন রেগুলেটস জিনিসটা যদি আমরা একটু ভেঙে দেখাই, তাহলে সেই রেগুলেটসের বলতে কি পড়বে, সেটা হচ্ছে ফিক্সেশন অফ প্রাইস, অর্থাৎ বিভিন্ন ওষুধের দাম মাঝে মাঝে ফিক্স করে দেয়। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, একজন লোক চাইলেই কিন্তু ড্রাগ ম্যানুফ্যাকচার করতে পারে না, ওষুধের কারখানা দিয়ে বসতে পারে না, তার জন্য তাকে ডিজিডিএ থেকে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নিতে হবে। তারপরে সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিটা সেই ড্রাগ ম্যানুফ্যাকচার করতে পারবে, ওষুধ ম্যানুফ্যাকচার করতে পারবে। তারপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স। একটা ওষুধ চাইলেই দেশে ইম্পোর্ট করতে পারতাম না, চাইলেই দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবো না, তার এইগুলো করার জন্য আগে ডিজিডিএ থেকে লাইসেন্স নিতে হবে। তো এই সকল কাজগুলো মূলত ডিজিডিএ পরিচালনা করে থাকে। ডিজিডিএ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর পিসিবি এটাও যেহেতু গুরুত্বপূর্ণ সংগঠন, এইটা নিয়েও একটা ভিডিও সামনে আসবে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে বিপিএস অর্থাৎ বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি। তো এইটা হচ্ছে বাংলাদেশের ফার্মাসিস্ট যারা আছে তাদের সংগঠন, তাদের একটা প্রফেশনাল সংগঠন। এটা হচ্ছে ন্যাশনাল প্রফেশনাল অর্গানাইজেশন ফর দি ফার্মাসিস্ট। তো এইটা সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একটা সংগঠন, এটা ফার্মাসিস্টরা পরিচালনা করে থাকে। তারপর কি বলছে, ইট ইজ রিলেটেড টু দি এডুকেশন অ্যান্ড প্র্যাকটিস অফ ফার্মেসি প্র্যাকটিস এবং ফার্মেসি এডুকেশনের সাথে সম্পর্কিত এই বিপিএস। এখন
এখন এই বিপিএস বা বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি এরা ফার্মেসি প্রফেশনের বিভিন্ন এথিক্স, বিভিন্ন উন্নয়ন কল্প এইগুলোতে নিয়ে পরিকল্পনা করে, এগুলো নিয়ে কাজ করে। যদিও বর্তমানে এরা কী কাজ করতেছে বা বর্তমানে এরা কি আসলেই কোনো কাজ করছে কি করছে না সেটা নিয়ে আমার ধারণা নেই। তারপরে আছে পিজিএ। পিজিএর পুনরূপ হচ্ছে ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ইয়ং ফার্মেসি গ্রাজুয়েট যারা আছে, যারা ফার্মেসি পড়ালেখা করে বের হয়েছে, তারাই মূলত পরিচালনা করতো এই পিজিএ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অর্গানাইজ সেমিনার আয়োজন করা, ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা, তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস, এইগুলো পরিচালনা করা হচ্ছে পিজিএর কাজ। এক সময় পিজিএ বা ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন খুবই শক্তিশালী একটা সংগঠন ছিল আমার জানা মতে। তবে বর্তমানে এটার বিশেষ করে আমি ফার্মেসিতে আসার পর গত 3 বছরে এটার তেমন কোনো কার্যক্রম দেখিনি। তারপরে আছে বিডিসিএ। বিডিসিএ কি? বিডিসি হচ্ছে বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন। এইটা মূলত যদি তোমাদেরকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমাদের যে ওষুধের দোকানদার আছে, এই ওষুধের দোকানদারদের সংগঠন মূলত এইটা। তো এইটা হচ্ছে এই যে দেওয়া আছে রিটেইল মেডিসিন শপ ওনার্স। তো এই যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওনাদেরকে ফার্মাসিস্ট বলা হয়, কিন্তু আদতে 3 মাসের কিংবা 6 মাসের কোর্স করে ফার্মেসি কতটুকু শেখা যায় কিংবা ফার্মেসি কতটুকু প্র্যাকটিস করা যায় সেটা আমার মাথায় আসে না। তো যাই হোক, তবে এই যে আমরা বিভিন্ন সময় বলে থাকি ফার্মেসি মানে হচ্ছে ওষুধের দোকানদার, তুই ফার্মেসি পড়স তুই ওষুধের দোকানদার। আসলে হ্যাঁ, ঠিক কথা ঠিক। আমাদের ফার্মেসি যারা পড়ালেখা করে সারা বিশ্বে, তাদের অধিকাংশই হচ্ছে ওষুধের দোকানদার হয়। অন্যান্য দোকানদারদের সাথে ওষুধের দোকানদারের একটা হিউজ পার্থক্য হতো যদি বাংলাদেশে ফার্মেসি কিংবা এই ওষুধের দোকানগুলো সেইভাবে নিয়ন্ত্রণ হতো, সেইভাবে রেগুলেট হতো। বাংলাদেশে তো ওষুধের আসলে তেমন কোনো রেগুলেশন নেই, তুমি চাইলেই যে কোনো ওষুধ কিনতে পারো, কিন্তু অন্যান্য দেশে সেইটা সম্ভব না। ওটিসি ড্রাগ ছাড়া বাকি যেই সকল ড্রাগ আছে সেগুলো তোমাদের পাওয়ার জন্য অবশ্যই একজন ডাক্তার প্রেসক্রিপশন লাগবে, কিংবা সেইগুলো অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দেওয়া হবে। তো তখন যদি এই সকল রেগুলেশন মেনে চলতো, তাহলে একজন ওষুধের দোকানদার চেয়ে তার আয় নিয়ে যদি তোমরা ঠিকভাবে ধারণা পেতে, তাহলে হয়তো সাধারণ মানুষও আর এই ওষুধের দোকানদার বলে আমাদেরকে টিটকারি করতো না। তো যাই হোক, যেহেতু এটা হচ্ছে না সেহেতু এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তারপরে দেখি যে বিডিসিএ ওরা আসলে কি করে। তো ওদের আরেকটা কাজ হচ্ছে মেনটেইন দি লিঙ্ক উইথ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে লিঙ্ক একটা কানেকশন বজায় রাখা। যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের ওষুধ বিক্রি করার মাধ্যমই হচ্ছে ওষুধের দোকানদার, সেহেতু অবশ্যই ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাও চাইবে তাদের সাথে ওষুধের দোকানদারদের সাথে লিঙ্ক আপ করার জন্য, ওষুধের দোকানদাররাও চাইবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে লিঙ্ক আপ করার জন্য। তো এইটাই আছে। তারপর হচ্ছে এই বিডিসিএ এরা কি করে, এরা পিসিবির সাথে, ফার্মেসি কাউন্সিল বাংলাদেশের সাথে সম্পর্কিত হয়। কি করে? একটা ট্রেনিং কোর্স পরিচালনা করে, যেটাকে বলা হয় থাকে সার্টিফিকেট ইন ফার্মেসি। এটা 3 মাসের না 6 মাসের, আমার শিওর খেয়াল নেই, তোমরা একটু পরবর্তীতে জেনে নিও। যাই হোক, এইটা হচ্ছে বাংলাদেশ ফার্মাসিস্টদের সংগঠন গেল। তারপরে আছে বিএমএ। বিএমএর পুনরূপ হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। মেডিকেলে যারা পড়ে বা মেডিকেলের ডাক্তার যারা আছে তাদের সর্বোচ্চ শক্তিশালী একটা সংগঠন হচ্ছে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তো ওরা যেহেতু ওরা ওষুধ নিয়ে কাজ করে, ওরাও মেডিসিন নিয়ে কাজ করে, রুগীদের সাথে সম্পর্কিত, সেহেতু ওরাও কি করে বাংলাদেশের ফার্মেসি এডুকেশন এবং ফার্মেসি প্রফেশনের সাথে অনেকটা রিলেটেড, যার কারণে বিএমএর নাম এখানে বলা হচ্ছে। তারপর আছে বাপি। বাপি হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে ওনার আছে, ওনারাই মূলত একটা সবাই মিলে একটা সংগঠন করছে, সেটার নাম হচ্ছে বাপি। তারপরে আছে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। এখন ডিপ্লোমা ফার্মাসিস্টদেরও বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন আছে। যেহেতু আমি ডিপ্লোমা ফার্মেসি পড়ি না, সেহেতু আমার এই ডিপ্লোমা ফার্মেসি অ্যাসোসিয়েশন, তাদের অ্যাসোসিয়েশনগুলো সম্বন্ধে ধারণা নেই, কিংবা আমার এই বইও তেমন কোনো সংগঠনের কথা পাইনি, যার কারণে আমি আর এটা নিয়ে বলতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওতে বলা কথাবার্তাগুলো তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।